আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বিডিআর বিদ্রোহ বিস্ফোরক মামলায় 2 শতাধিক আসামির জামিন। এরপর জানাবো, শীঘ্রই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। এদিকে বিএনপির কার্যালয়ে লেখা জয় বাংলা স্লোগান অতঃপর। মুন্সিগঞ্জের শ্রীনগরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে শাটারে রাতের আধারে জয় বাংলা স্লোগান লিখে দেয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিএনপির নেতাকর্মীরা। এবারে জানাবো, দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন তারেক রহমান। সব নেতাকর্মীদের সতর্ক সচেতন থাকতে হবে যেন দলের মধ্যে কোনো অনুপ্রবেশকারী প্রবেশ করতে না পারে বলে নেতাদের সতর্ক করেছেন তিনি। এদিকে জানুয়ারির প্রথম 18 দিনে রেমিটেন্স এলো 14,723 কোটি টাকা। 2025 সালের জানুয়ারির প্রথম 18 দিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন 120 কোটি 68 লক্ষ 80 হাজার ডলার রেমিটেন্স, যা বাংলাদেশি মুদ্রায় 14,723 কোটি টাকার সমান। এবং সর্বশেষ জানাবো, সাবেক সংসদ সদস্য কাদের খান মারা গেছেন। গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার আব্দুল কাদের খান 78 মারা গিয়েছেন। রোববার 19 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিডিআর বিদ্রোহ বিস্ফোরক মামলায় 2 শতাধিক আসামির জামিন। বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন 2 শতাধিক আসামি। রোববার 19 জানুয়ারি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের জামিন দেয়। এর আগে বেলা 11টার পর আদালতের বিচার কাজ শুরু হয়। পরে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ পারভেজ সাক্ষ্য গ্রহণের পেছনের আবেদন করে। অন্যদিকে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর আলহাজ মোহাম্মদ বোরহানুদ্দিন সাক্ষ্য নেয়ার প্রার্থনা করেন। পরবর্তী উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বেলা 11:47 আদালতে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী মেজর সৈয়দ মোহাম্মদ ইউসুফ। 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি হত্যা মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে 468 জনের মুক্তি আটকে আছে। হত্যা মামলায় 850 জনের বিচার শেষ হয় 2013 সালের 5 নভেম্বর, যেখানে 152 জনের ফাঁসি ছাড়াও 160 জনের যাবজ্জীবন ও 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও খালাস পান 278 জন। 2017 সালের 27 নভেম্বর সেই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় দেয় হাইকোর্ট। রায়ে 139 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। সেই সঙ্গে যাবজ্জীবন সাজা দেওয়া হয় 185 জনকে। পাশাপাশি আরও 278 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় আর খালাস পান 283 জন। তবে হাইকোর্টের রায়ের আগে 15 জন সহ সব মিলিয়ে 54 জন আসামি মারা গেছেন। ফলে হত্যা মামলায় হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে 256 জন আসামি লিভ টু আপিল করেছেন। অন্যদিকে হাইকোর্টে 83 জন আসামির খালাস এবং সাজা কমানোর রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এসব লিভ টু আপিল এখনও শুনানির অপেক্ষায় রয়েছে। এদিকে বিস্ফোরক আইনের মামলায় 834 জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয় 2010 সালে, কিন্তু মাত্র
রাজপথে বিস্ফোরক মামলার কার্যক্রম এক প্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ, যে কারণে এই মামলার বিচার ঝুলিয়ে যায়। এই হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য গত ২৪শে ডিসেম্বর আলম্ব ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে ৯০ দিনের মধ্যে সময় বেঁধে দিয়েছে সরকার। শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। শীঘ্রই আয়নাঘর পরিদর্শনে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার ১৯শে জানুয়ারি বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্য কমিশন অব ইনকোয়ারির অন এনফোর্সড ডিসপেন্সিয়ারেন্স সদস্যদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা জানান। বিকেলে ৫:৩০টার দিকে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তর অগ্রগতি সম্পর্কে জানায় কমিশনের সদস্যরা। সেই সঙ্গে তারা ডক্টর ইউনূসকে জয়েন্ট ইন্টারগেশন সেল বা আয়নাঘর নামে পরিচিত পেয়েছে, সেগুলো পরিদর্শনের অনুরোধ জানিয়ে বলেন, প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন এবং অভয় পাবেন। জবাবে কমিশনের আহ্বানে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা শীঘ্রই আয়নাঘর পরিদর্শন করা হবে। এদিন বৈঠকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এমনকি ৬ বছরের শিশুকে গুমের নির্মম বর্ণনা তদন্তে উঠে এসেছে বলে ডক্টর ইউনূসকে জানিয়েছেন কমিশনের সদস্যরা। মুন্সিগঞ্জে বিএনপির কার্যালয়ে লেখা জয় বাংলা স্লোগান। মুন্সিগঞ্জের শ্রীনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের শাটারে রাতের আধারে জয় বাংলা স্লোগান লিখে দেওয়ার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার ১৯শে জানুয়ারি দুপুর ২টার দিকে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পাটাভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম। লিখিত অভিযোগে তিনি বলেছেন, শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকায় অবস্থিত টিনের তৈরি পাটাভোগ ইউনিয়ন বিএনপির কার্যালয়ের শাটারে রোববার সকালে জয় বাংলা স্লোগান লেখা দেখতে পান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পরে এই ঘটনায় থানায় লিখিতভাবে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা এখনও শ্রীনগরে অবাধে চলাফেরা করছে, এটাই তার প্রমাণ। আওয়ামী লীগের দোসররা চাচ্ছে দেশে অরাজকতা সৃষ্টি করতে, সেই লক্ষ্যেই রাতের আধারে এমন ঘটনা ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী যাতে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনে সেই দাবি জানাচ্ছি। বিষয়টি নিশ্চিত করেন শ্রীনগর থানার ওসি তদন্ত শাকিল আহমেদ। জানান, থানায় লিখিত অভিযোগ পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন তারেক রহমান। সব নেতাকর্মীদের সচেতন ও সতর্ক থাকতে হবে যেন দলের মধ্যে অনুপ্রবেশকারীরা প্রবেশ করতে না পারেন। রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সবাইকে এক জায়গায় থাকতে হবে। নির্দিষ্ট সময় পর পর সংবিধান অনুযায়ী ভোট হতে হবে। নির্বাচন দিতে হবে। একমাত্র ভোটই জবাবদিহিতা তৈরি করতে পারে বলে জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ১৯শে জানুয়ারি সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ এলাকায় গাড়িবহরের সামনে কিছু মানুষকে দেখার পর অবাক হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। গত বছরের ৫ই আগস্টের পর থেকে মানুষ ভিড় করা শুরু করেছেন। এসব মানুষ সম্পর্কে সচেতন হওয়ার কথা জানিয়ে তারেক রহমান বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের নির্মম নির্যাতন অত্যাচার ত্যাগ ভুলে না গিয়ে সবাই নিজের মতো জানতে চাওয়া উচিত, অপরিচিত মানুষগুলোকে কেন বিএনপির কাছে আসতে দেব। সবাইকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। সব নেতাকর্মীদের যেন অনুপ্রবেশকারীরা দলে ঢুকতে না পারে, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, তবে অনুপ্রবেশকারী নয়। তিনি আরও বলেছেন, রাজনৈতিক দলের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, তবে সবার এক জায়গায় থাকতে হবে। নির্দিষ্ট সময় পরপর আইন এবং সংবিধান অনুযায়ী ভোট হবে। নির্বাচন দিতে হবে। একমাত্র ভোটই পারে জবাবদিহিতা তৈরি করতে।